শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স। তো ইমোশনাল ইন্টেলিজেন্স আমি যদি গ্লোবাল পার্সপেক্টিভ থেকে যদি বলি এবং যদি বলি বাংলাদেশের বর্তমান সিচুয়েশনাল পার্সপেক্টিভ থেকে যদি বলি, সেক্ষেত্রে এই বিষয়টার সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে দেখা যায় যে জানার জায়গাটুকু কম। তো আমরা শুরুতেই জানতে চাইবো যে ইমোশনাল ইন্টেলিজেন্সের বিষয়টা কি এবং কিভাবে সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে বর্তমানে কর্পোরেট এবং ব্যক্তিগত জীবনে। জি, ধন্যবাদ। দেখেন, ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা স্বীকৃত স্কিল হিসেবে পরিচিতি পেয়েছে 1995 সালে, এবং তারপরে এখন যদি আমরা যে কোনো স্ট্যাটিস্টিক্স দেখি, এইচআর এর পার্সপেক্টিভ বা যে কোনো জায়গায় আমরা বলছি যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে লিডারশিপ রোলের জন্য, এবং হায়ারিং এর ক্ষেত্রেও একটা রিসার্চে এসেছে 76 to 78% এইচআর পিপল বলছে যে আমরা রিক্রুটিং এর ক্ষেত্রেও আইকিউ এর থেকে বেশি গুরুত্ব দিচ্ছি। সো কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ মানুষ হচ্ছে, আমরা বলছি যে ইমোশনাল ক্রিয়েচার। সো আজকে মনে করো আমার একটা ভালো দক্ষতা আছে, কিন্তু প্রেশারাইজ মুহূর্তে আমি আসলে ওভারওয়েলমড হয়ে আমার কাঙ্ক্ষিত স্কিলটা দিতে পারছি না, দক্ষতা প্রয়োগ করতে পারছি না। তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো ইমোশনাল ইন্টেলিজেন্সকে আমরা বলছি যে মোর অর লেস নিজের আবেগকে বুঝে রাইট কাজটা করা, আর অন্যের আবেগটা বুঝে তাকে রাইট ভাবে ইনফ্লুয়েন্স করা। এই জন্য ড্যানিয়েল গোলম্যানের ডেফিনিশনটা আমরা ওভাবে বলি যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ অল অ্যাবাউট recognizing, understanding and managing your emotion, and recognizing, understanding and influencing others emotion. তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স একজন আসে কিনা কিভাবে বুঝবো? আমি রাইট টাইমে রাইট কাজটা করতে পারছি কিনা। হ্যাঁ, হয়তো বা আমি একটা সময় হঠাৎ করে রেগে গেছি, কিন্তু রাগটা কি আমার কাজে ইম্প্যাক্ট ফেলছে কিনা। যদি ইম্প্যাক্ট ফেলে তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স কম, ইম্প্যাক্ট না ফেললে ইমোশনাল ইন্টেলিজেন্স আমার ভালো। আর আরেকজনকে আমি যখন ইনফ্লুয়েন্সের জায়গা বা সেলিং করতে যাচ্ছি বা লিডারশিপের জায়গায় আমি কি একজনকে ফিডব্যাক দিতে যে আরো খারাপ হচ্ছে কিনা, তাহলে বোঝা যায় আমার ইমোশনাল ইন্টেলিজেন্স খারাপ। সো ইটস অল অ্যাবাউট ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ অল অ্যাবাউট ম্যানেজিং ইউর ইমোশন এন্ড ইনফ্লুয়েন্সিং আদার্স ইমোশন।